এই দলকে যত সরকার পৃষ্ঠপোষকতা করবে, বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে না, টিকতে পারে না, থাকতে পারে না, এই দল থাকতে পারবে না। তাদের মিটিং এ যারা আসে, সমাবেশে আসে, তাদের প্রশ্ন করলে তারা দলের নাম বলতে পারে না, কেন আসছে? এই এনসিপিতে আমরা দেখলাম আপনার শত শত ফেসবুকে ভাইরাল ভিডিও বিভিন্ন জনে ছেড়েছে, মিডিয়ারা ছেড়েছে, ডাইরেক্ট আপনার টিভি ছেড়েছে। সেখানে আমরা দেখলাম যে আপনার প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে। চিরদিনের জন্য হারিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বললেন বিএনপির এক প্রভাবশালী নেতা। ওদিকে আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে, এমনই নির্দেশনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কি এবার আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। মিটিং এ যারা আসে, সমাবেশে আসে, তাদের প্রশ্ন করলে তারা দলের নাম বলতে পারে না, কেন আসছে? সেই এনসিপিতে আমরা দেখলাম আপনার শত শত ফেসবুকে ভাইরাল ভিডিও বিভিন্ন জনে ছেড়েছে, মিডিয়ারা ছেড়েছে, ডাইরেক্ট আপনার টিভি ছেড়েছে। সেখানে আমরা দেখলাম যে আপনার কি হলো, যে আপনার ওই জিজ্ঞাসা করতেছে আপনারা কোথায় আসছেন, কয় খালেদা জিয়ার। তা বলছে কি আসছেন? বিএনপি প্রোগ্রামে আসছি। কি বিষয়ে আসছেন? এই তারেক রহমান দেশে আইবে। হ্যাঁ, এখন আপনার এইটা নিয়ে আবার সামাজিক মাধ্যমে যারা ওই যে নাটক তৈরি করে, তারা কন্টেন্ট, এই কন্টেন্টে দেখলাম বরিশালের একজন লোক খুব চালু, সেই কন্টেন্টে একটা নাটক বানাইছে। বানাবার পর সাংবাদিকরা বলছে যে আপনার যে আজকে সমাবেশ হলো, সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন দলের প্রোগ্রামে আসছেন, তারা তো আপনাদের দলের নামটাম বলতে পারলো না। বলে এটা অসুবিধা, পরবর্তীতে আমরা কি আনবো যে আমাদের দলের নামটাম। তাই আমি মনে করি যে এই দলকে যত সরকার পৃষ্ঠপোষকতা করবে, বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে না, টিকতে পারে না, থাকতে পারে না, এই দলও থাকতে পারবে না। বরঞ্চ বাবারা, তোমাদের মধ্যে যেহেতু রাজনৈতিক একটু খায়েশ হয়েছে, সেই খায়েশে তোমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিলা, সেই আন্দোলন সংগ্রামে আমাদের খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, পাঠাও চালক, রাস্তার দোকানদার, বাসার গৃহিণীরা এসে এসে তোমাদেরকে পানি কিনে দিয়েছে, পোয়ারাটা কিনে দিয়েছে, পাউরুটি কিনে দিয়েছে, বিস্কিট কিনে দিয়েছে। মনে করছিল তোমরা এই জনগণের কাজ করবা, ন্যায়সঙ্গত করবা, কিন্তু জনগণ দেখতেছে সারা বাংলাদেশে তোমাদের লোকজন তোমাদের নাম দিয়ে লুটপাট করতেছে, বিভিন্ন জায়গায় দালালি করতেছে, চাকরির ব্যবসা করতেছে, বদলি বাণিজ্য করতেছে, তোমাদের উপদেষ্টারাও করতেছে। সেখান থেকে ফিরে আসো, আবার চলে আসো ওই যারা তোমাদের উপর আস্থা এনেছিল, সেই আস্থা এসে দল গঠন করবা, তাইলে তোমাদের দল ইনশাল্লাহ টিকবে। অথচ এই যে কাজগুলো করতেছো ভাড়ায় লোকজন এনে, এইটা তোমাদের সঠিক না। পাশাপাশি আপনার এই কথা শুনে এনসিপির লোকেরা ফেসবুকে আসে, তারা আমার খুব গালিগালাজ দেবে, মন্তব্য করবে, আমাদের দলের কথা বলবে। আমাদের দলেও লোক প্রচুর এখন আসে, আমরা ভাড়া আনা লাগে না। সেখানেও আমি অনেককে যাই জিজ্ঞাসা করি, আমার সাথে যখন ছবি তুলতে আসে, আমি বলি যে তুমি আজকে কি প্রোগ্রামে আসছো? যখন নাম বলে আমি ছবি তুলি, দেখা যাচ্ছে যে 10% লোক নাম বলতে পারে না। আমি বাবা পিছনের কাতারে থাকো, তবে আমরা ভাড়ায় আনি না, ওদের মুখস্থ আছে, ওরা বলতে পারে, জানে, শুনে বুঝে, যেহেতু ভাড়ায় আসে নাই, দলের আগ্রহ করে ভালো, কিন্তু আমরা সিমটমে বলতে চাই। তাই আমিও স্বীকার করি আমাদের দলের মধ্যেও এরকম কিছু লোকজন আসে। এই জন্য বলবো, যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন, খারাপ কমেন্টস করবেন, আপনি করতেই পারেন, তবে আমি যে কথাগুলো বলেতেছি সেগুলো যথার্থ, যুক্তিসম্পূর্ণ, সত্য। আপনারা একটু অনুধাবন করে তারপর কমেন্টস করেন, আমার এখানে দুঃখ থাকবে না।